হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি সুকান্ত, স্বাগত জানাই আমার আজকের এই ইউটিউব ভিডিওতে। ফ্রেন্ডস, যেমনটা আপনারা আমার এই ভিডিওর থাম্বনেলে দেখলেন, আমি আপনাদের নিয়ে পৌঁছে গেছি রানাঘাট। এখন বসে পড়েছি একটা টোটোতে। তো আমি আপনাদেরকে ঘুরেই দেখাবো রানাঘাটের মেন জায়গাগুলি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ফ্রেন্ডস, আপনাদের সবার কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটা মাঝখান থেকে স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাকে ভীষণভাবে মোটিভেট করে এই ধরনের ভিডিও বানানোর জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ফ্রেন্ডস, রানাঘাট পরিক্রমায় এই মুহূর্তে আমি চলে এসেছি রানাঘাট চার্চে। আমি দাঁড়িয়ে রয়েছি রানাঘাট চার্চের মেন প্রবেশদ্বারে। তো আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই পুরো চার্চটি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাটে 12 নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত এই ক্যাথলিক চার্চটি এখানে রানাঘাট চার্চ নামে পরিচিত। খ্যাতি, জনপ্রিয়তা এবং সৌন্দর্যে ব্যান্ডেল চার্চের পরেই এই নির্জন এবং শান্ত পরিবেশে অবস্থিত এই রানাঘাট চার্চটির প্রতিষ্ঠাতারা একে বলেছেন গির্জা মন্দির। এই গির্জার প্রাচীন পুরোহিত অবশ্য এর নাম রেখেছিলেন আওয়ার লেডি অফ ওয়ান্ডারলুক। এই নামকরণের পেছনে রয়েছে একটি দীর্ঘ কাহিনী। চলুন এই চার্চটি ঘুরে দেখতে দেখতে এই কাহিনীটি শোনা যাক। এই চার্চটি প্রতিষ্ঠা হয় মেক্সিকোর একটি ঘটনাকে কেন্দ্র করে, যেটি হলো মেক্সিকোর এক পাহাড়ে এক আদিবাসী ছেলেকে মাদার মেরি দর্শন দেন। ছেলেটি এসে সেই কথা লোকালয়ে বললে কেউই তা বিশ্বাস করতে চায়নি। সেই ছেলেটি পরের দিন সেই পাহাড়ে গিয়ে এই কথা মাদার মেরিকে জানালে মাদার মেরি তাকে আশীর্বাদ স্বরূপ গোলাপ ফুলে ভরা একটি চাদর উপহার দেন সেই আদিবাসী ছেলেটিকে। গোলাপ মেক্সিকোতে পাওয়া বিরল, তাই মানুষ যাতে সেই আদিবাসী ছেলেটির কথা বিশ্বাস করতে বাধ্য হয়, তাই মাদার মেরির এই পরিকল্পনা। আর সেই চাদর নিয়ে ওই আদিবাসী ছেলেটি তার লোকালয়ে এসে দাঁড়ালে ওই চাদরে ফুটে ওঠে মাদার মেরির মুখ। এই ঘটনাটি ঘটে কোনো একটি বছরের 12 ডিসেম্বর। আর ঠিক সেই কারণে ক্যাথলিক সম্প্রদায় এই দিনটিকে ক্যাথলিক চার্চগুলিতে সাড়ম্বরে পালন করেন, এবং সেই বিশ্বাসের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে এই চার্চটি। বর্তমানে এই চার্চটিতে সংস্কারের কাজ চলছে। এই নির্জন প্রার্থনাগৃহ প্রতি রবিবার এবং খ্রিস্টান উৎসবের দিনে জনসমাগমে ভরে ওঠে। বন্ধুরা, এই রানাঘাট চার্চটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ডস, রানাঘাট পরিক্রমায় এই মুহূর্তে আমি রয়েছি কুপার্স ক্যাম্পে মা করুণাময়ী মন্দির। তো আমি আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো মা করুণাময়ী মন্দিরের ভিতরের পুরো অংশটি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পৃথিবীর কেউ ভালো তো বাসে না। বন্ধুরা, আমরা চলে এসেছি কুপার্স ক্যাম্পে অবস্থিত এই করুণাময়ী কালী মন্দিরে। পৃথিবীর কেউ ভালো তো বাসে না। দেখুন কত সুন্দর এবং সুবিশাল এই করুণাময়ী কালী মন্দিরটি। যেথা আছে শুধু ভালো। প্রসঙ্গত আপনাদের জানাই, এই মন্দিরটিতে মা করুণাময়ী ছাড়াও রাধাকৃষ্ণ, মা মনসা
শিব, জগন্নাথ সহ বহু দেবতার নিত্য পূজা করা হয়। আমার সাধনা মিটিল। রক্ত যাবার উপরে মা করুণাময়ী শান্তিময়ী রূপে অবস্থান করছেন এই আসনে। আয় মা। এই করুণাময়ী কালী মন্দিরটি প্রায় শতাধিক বছর বয়স হলেও এর আধুনিক রূপ প্রাপ্তি হয়েছে বছর 13 আগে। এই মন্দিরে নিত্য পূজার ব্যবস্থা আছে। এখানে দীপান্বিতা অমাবস্যা সহ প্রতিটি অমাবস্যাতেই মায়ের পূজা করা হয়। বন্ধুরা, এই করুণাময়ী কালী মন্দিরটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ডস, রানাঘাট পরিক্রমায় আমি এখন পৌঁছে গেছি ব্রজবল্লভ মন্দিরের মেন প্রবেশদ্বারে। তো আমি আপনাদেরকে নিয়ে এখন প্রবেশ করব এই মন্দিরে এবং ঘুরিয়ে দেখাবো এই পুরো মন্দিরটি, এবং সঙ্গে সঙ্গে জানাবো এই মন্দিরের একটি সংক্ষিপ্ত ইতিহাস। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই মন্দিরে প্রবেশ করেই প্রথমে আপনারা দেখতে পাবেন এই নন্দী মহারাজকে, এবং তার ঠিক সামনেই রয়েছে এই শিবলিঙ্গটি। এখানের এই মূল মন্দিরে রয়েছে কোষ্ঠী পাথরের তৈরি কৃষ্ণ এবং অষ্টধাতুর তৈরি রাধা। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু, রামচন্দ্র, নারায়ণ এবং নৃসিংহের মূর্তি। এই মন্দিরে রয়েছে গণেশের মূর্তি, রয়েছে সিংহবাহিনীর মূর্তি এবং রয়েছে লোকনাথ বাবার মূর্তিও। বন্ধুরা, এই ব্রজবল্লভ মন্দিরটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ডস, রানাঘাট পরিক্রমায় এই মুহূর্তে আমি চলে এসেছি নিস্তারিণী মায়ের মন্দিরের সামনে। আমি আপনাদের এখন নিস্তারিণী মায়ের মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে পৌঁছে গেছি নিস্তারিণী মন্দিরের মেন প্রবেশদ্বারে। তো আমি এখন প্রবেশ করব এই নিস্তারিণী মন্দিরে এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই পুরো মন্দিরটি, এবং সঙ্গে সঙ্গে জানাবো এই মন্দিরের একটি সংক্ষিপ্ত ইতিহাস। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বারোশো 42 বঙ্গাব্দে
রানাঘাটের জমিদার রতনচন্দ্র পাল চৌধুরীর স্ত্রী উজ্জ্বলমণি দাসী জমিদার রতনচন্দ্র পাল চৌধুরীর মৃত্যুর পর এই শ্রী শ্রী নিস্তারিণী কালীমাতার মন্দিরটি স্থাপন করেন। এই নিস্তারিণী মন্দিরটি স্থাপন করা হয়েছে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির তৈরি হওয়ার 20 বছর আগে। কথিত আছে নদিয়ার রানাঘাটের এই শ্রী শ্রী নিস্তারিণী মন্দিরের আদলে তৈরি করা হয়েছে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরটি। শোনা যায় তখনকার দিনে এই শ্রী শ্রী নিস্তারিণী মন্দিরটি তৈরি করতে খরচ হয়েছিল ৭৫,০০০ টাকা। এই মন্দিরের সামনে রয়েছে একটি হাড়িকাঠ। এখানে কোনো পশু বলি করা হয় না, আখ এবং চালকুমড়ো বলি করা হয়। এখানে দীপান্বিতা অমাবস্যা সহ প্রতিটি অমাবস্যাতেই মায়ের পূজা করা হয়। নিস্তারিণী মা কালীরই একটি রূপ। এই গর্ভগৃহে প্রস্ফুটিত পদ্মের ওপরে শায়িত শিবের ওপরে দণ্ডায়মান এই মা কালীর মূর্তিটি। এই মাতৃমূর্তিতে কোনো উগ্রতা নেই, শান্ত স্নিগ্ধরূপে মা এখানে বিরাজ করছেন। এই মন্দিরে নিস্তারিণী মায়ের নিত্য পূজা করা হয়। বন্ধুরা, এই শ্রী শ্রী নিস্তারিণী মায়ের মন্দিরটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ডস, রানাঘাট পরিক্রমায় এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি রানাঘাট সিদ্ধেশ্বরী মন্দিরে। ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি রয়েছি সিদ্ধেশ্বরী মন্দিরের মেন প্রবেশদ্বারে। তো আমি এখন আপনাদেরকে নিয়ে প্রবেশ করব এই সিদ্ধেশ্বরী মন্দিরে এবং ঘুরিয়ে দেখাবো এই পুরো মন্দিরটি এবং সঙ্গে সঙ্গে জানাবো এই মন্দিরের একটি সংক্ষিপ্ত ইতিহাস। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রানাঘাট শহরের মধ্যভাগে অবস্থিত এই সিদ্ধেশ্বরী মন্দির। ষোড়শ শতাব্দীতে রানাঘাটের জঙ্গলে রানা ডাকাত এই কালী পূজা করতেন বলে মনে করা হয় এবং সেই কারণে এটি রানা ডাকাতের কালী নামেও পরিচিত ছিল। সম্ভবত প্রথমে এই পূজা করা হতো ঘটে বা বেদিতে, যা পরবর্তীকালে মহারাজা কৃষ্ণচন্দ্র দেবী বিগ্রহ প্রতিষ্ঠা করে সিদ্ধেশ্বরী কালী নাম প্রদান করেন। পঞ্চমুণ্ডির আসনে প্রতিষ্ঠিত কোষ্ঠী পাথরের তৈরি এই কালীমূর্তির উচ্চতা 3 ফুট এবং এখানে শিবমূর্তিটি তৈরি করা হয়েছে শ্বেতপাথর দিয়ে। কয়েক শতক পুরনো এই মাতৃমন্দির খুবই জাগ্রত এবং জনপ্রিয়। শোনা যায় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পান রানা ডাকাতের পূজিত দেবী অনাবৃত অবস্থায় পড়ে আছেন। তারপর রাজা কৃষ্ণচন্দ্রের উদ্যোগে এই সিদ্ধেশ্বরী মূর্তি স্থাপন করা হয়। এখানে দীপান্বিতা অমাবস্যা সহ প্রতিটি অমাবস্যাতেই মায়ের পূজা করা হয়।
বন্ধুরা, এই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মন্দিরটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি রানাঘাটের চাপড়াতে। আমি এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই চাপড়ার বিস্তীর্ণ এরিয়া, যেখানে বিভিন্ন রকম ফুলের চাষ করা হয়। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ফ্রেন্ডস, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রজনীগন্ধার ক্ষেতে। দেখুন, বিঘার পর বিঘা জমি কি সুন্দরভাবে রজনীগন্ধা ফুল সহ বিভিন্ন রকম ফুলের চাষ এখানে করা হয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাকে ভীষণভাবে মোটিভেট করে এই ধরনের ভিডিও বানানোর জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।